ওয়েলকাম, গুড ইভিনিং এভরিওয়ান। হ্যালো, আমি শাওনি। আবারও চলে এসেছি আপনাদের সামনে শনিবার ঘড়ির কাঁটায় ঠিক রাত ৮টা। আমরা চলে এসেছি ডিডি দিদির মঞ্চে। সাহসী জানাই স্বপ্নের উড়ান। হ্যাঁ, আজকে কোন দিদিরা রয়েছে সেটা জানবার জন্য অবশ্যই আপনারা বিশেষভাবে আগ্রহী। আজকে আমাদের সাথে রয়েছে কিন্তু প্লেয়ার্স দিদিরা। আজকে আমাদের সাথে রয়েছে রিজু সাহা, পূজা সাহা রয়েছেন, গুলটি চৌধুরী এবং পিয়ালি। পিয়ালি চলে এসো। পিয়ালি দে, তোমরা সকলে যার যার করিয়ামে চলে যাও। সবাই ভালো আছো তো? হ্যাঁ, একদম ভালো, বিন্দাস। আজকে মানে একটা জমজমাট একটা আসর, একটা আড্ডা, কারণ প্লেয়ার্স তোমরা সবাই। আবার একটু ভয়ও করছে সমস্ত প্লেয়ার্সদের মাঝখানে, বলো। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে চলে যাই গুলটি, তোমার কাছে যাই। গুলটি, তোমার জার্নিটা একটু শুনবো। অ্যাকচুয়ালি ম্যাডাম, আমি আমার বাড়ি স্কুলের পাশে আমার মামা কাকারা ফুটবল খেলতো, দাদারা। তখন আমি তাদেরকে দেখে আমি উৎসাহিত হতাম ফুটবল খেলার জন্য। তো আমি তাদের সাথে আমি ফুটবল খেলতাম গিয়েছিল মাঠে। তো আমার বাড়ির পাশে স্কুল মাঠ ছিল। তারপরে আমার দাদা কাকারা মামারা আগরতলাতে লিগ টুর্নামেন্ট হতো। হ্যাঁ হ্যাঁ, তখন আমার আগরতলা মিলেনিয়াম সরকার ক্লাব স্যারের সাথে যোগাযোগ করে আমাকে আগরতলা নিয়ে আসলো। আচ্ছা, তখন থেকে আমি লিগ খেলেছি। তারপরে ত্রিপুরা টিমে হয়ে ন্যাশনাল মিট করেছি। তারপরে ম্যাডাম আমি ভারতের মহিলা ফুটবল টিমে যোগদান খেলেছো। আচ্ছা গুলটি, যদি বলি যে এত কিছুর পরেও অনেক কিছু তো ছিল, প্রফেশন অনেক ছিল, তার প্রতি মানে ওই যে ছোটবেলায় তুমি বললে যে তোমার ফ্যামিলির অনেকে ছিল, সেই কারণটা থেকেই কি ফুটবলের প্রতি ভালোবাসা? হ্যাঁ ম্যাডাম, ফুটবলের ওই আকর্ষণটা ঠিক তখনই তৈরি হয়ে গেছে। যাই হোক, আমরা তো তোমার খেলা তো দেখবো। ফুটবল তো আমরা অনেকেই সবাই দেখেছি, প্রায় আমরা সবাই আমাদের গুলটির খেলা দেখেছি। কিন্তু আমরা এবারে আজকে ডিডি দিদির মঞ্চে তোমার যে খেলা, সে খেলা কিন্তু এবারে দেখে নেব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ডের খেলা, সপ্তপদী। চলে এসো, দেখবো কি খেলাগুলো কিভাবে শেষ করে। বুঝতে পেরেছো তো? প্রথমে কোনো কোশ্চেন্স কিছু আছে? না ম্যাডাম, একদম ক্লিয়ার। তাহলে সময় দিয়ে দিই। গোলটির সময় শুরু হচ্ছে এখন। খুব তাড়াতাড়ি, তোরা সবাই মিলে একটু চিয়ার আপ কর, তাহলে তো একটু মানে গুলটি একটু তাড়াতাড়ি করতে পারবে। শাড়ি ভাঁজ করা করেছিস কোনোদিন গুলটি? করেছি ম্যাডাম। হ্যাঁ, মানে সেরকম অর্থে করা হয়নি আর কি। যাই হোক, ফুটবল নিয়েই তো সারাদিন চলে। যাই হোক, ভালোই এগোচ্ছে, তাও ভালো 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 হচ্ছে। হয়ে যাবে হয়ে যাবে, একদম একদম। ফুটবল, ক্রিকেট, যোগা, মানে আর পিয়ালিটা তো বলেই লাভ নেই। বাস, দারুণ দারুণ, হয়ে গেছে হয়ে গেছে। বাস, সেকেন্ড। আমরা নেক্সট ডেতে চলে গেলাম শাড়ি ভাজের পর। বাস, দুটো কাজ কমপ্লিট করে নিল আমাদের গুলটি। থার্ড। বাহ, দারুণ এগোচ্ছে। এবার ওই পড়ে গেল রে, হ্যাঁ পড়ে না যায়, সাবধানে সাবধানে, একটু সাবধানে করতে হবে। তাড়াতাড়ি সাবধানে, বক্সটা একটু সাইডে সরিয়ে নে, তাহলে পারবে। এই তো এই তো, ব্যাস হয়ে যাচ্ছে। বেশ ভালো এগোচ্ছে গুলটি, কোনো টেনশন নেই, কোনো চাপ নিতে হবে না একদম। এটা করেছিস তো কখনো? করেছি ম্যাডাম, করেছে তো। আচ্ছা, সবই করেছে। একটা রয়ে গেছে। ও আচ্ছা, হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ব্যাস 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 ব্যাস। এবারটা তো গুলটির একদম ফেভারিট না রে? কত নেল পালিশ, আর দারুণ অসাধারণ নেল পালিশ পড়েছো গুলটি, ভীষণ সুন্দর। এবারে একটু এটা খাওয়ার অভ্যেস আছে সবসময়, তাই না? এটা খেতে হয় সবসময়। সময় এগোচ্ছে আমাদের। ও একটা রয়ে গেছে এখানে গুলটি, এখানে একটা রয়ে গেছে। ফটাফট 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 ফটাফট। আমাদের প্লেয়ার্স যারা রয়েছে সবাই কিন্তু সব কাজে। ব্যাস, অফ করে দিলাম। এবারে গুলটি একদম রেডি সেলফি তুলতে পুরো। ও কি লাগছে রে, একটা হাততালি, চল সবাই মিলে।
আমাদের গুলটি পুরোটা খেলা সম্পন্ন করেছে 1 মিনিট 58 সেকেন্ডে। হাততালি গুলটির জন্য, হাততালি। দারুণ দারুণ পারফরমেন্স গুলটি, তোমার অসাধারণ খেলা। ফুটবলের সাথে আমাদের এই ধরনের খেলাও তুমি একটা অসাধারণ পারফরমেন্স করলে। এবারে কিন্তু আমরা যাব পিয়ালি তোমার কাছে। পিয়ালি একটু কাছে আসি, একটু ভয় লাগছে বলছিলে, দেখি হাতটা তোর কেমন ঠান্ডা হয়ে আছে। কি বাবা, ভীষণ ভয় পাচ্ছিস তো? কিছু হবে না। কোথায় চলে গেছিস, কোথায় মাউন্টেনে? পিয়ালি, এই যে একটা ইন্সপিরেশন, সেটা কোথায়, কিভাবে হলো সেটা? অ্যাকচুয়ালি দিদি, আমি ছোটোবেলা থেকে আমাকে মাউন্টেন ফ্যাসিনেট করতো। অ্যাকচুয়ালি দূর থেকে মাউন্টেন দেখতে যতটা সুন্দর, কাছ থেকে কিন্তু ততটাই ভয়ঙ্কর। সেই পাহাড়কে কাছ থেকে দেখার যে একটা ইচ্ছা, তীব্র ইচ্ছা, সেটা আমার ছোটোবেলা থেকে ছিল। মানে তুমি যদি বলো পাহাড় বা সমুদ্র, সবসময় আমাকে পাহাড়ই কাছে, হ্যাঁ একদম। তারপর আস্তে আস্তে যখন মানে ছোট ছোট পাহাড়ে ঘুরতে যেতাম দূর থেকে, কেন জানি মানে মনটা সেভাবে মানে স্যাটিসফাই হতো না যে কাছ থেকে দেখবো, কাছ থেকে দেখবো। তারপর আগরতলা, ত্রিপুরা ছোট ছোট পাহাড়গুলি ট্র্যাক করা স্টার্ট করলাম। যখন ত্রিপুরা মোটামুটি ঘোরা হয়ে গেল, তখন বললাম যে ত্রিপুরার বাইরে কি আছে, দেখা যাক। তারপর উত্তরাখণ্ড বলো, মহারাষ্ট্রে ছোট বড় পাহাড়গুলি ট্র্যাক করলাম। তারপর মনে হলো যে এখন কিছু বড় করা যায়। একদম একদম। আমাদের তোমরা সবাই চিনো আমাদের রাজ্যের অরিত্র রয়, একদম। তো ওনাকেই আমি ইন্সপিরেশন রেখে, দাদা কি করছে, কোনটা করছে, দাদা করতে পারলে আমি কেন করতে পারবো না, সেই থেকেই একটা ইচ্ছা। যদিও আমি কোনো মাউন্টেনিং কোনো কোর্স করিনি এখনো, বেসিক বা অ্যাডভান্স, তারপরও চেষ্টা করলাম যে কিভাবে যাওয়া যায়। তো প্রথম মাউন্ট এভারেস্ট শুনতাম ছোটবেলা থেকেই, তা এভারেস্টের চূড়ায় তো যেতে পারবো না উইদাউট কোর্সে, বেস ক্যাম্প অবধি কীভাবে যাওয়া যায়, একা কি যাওয়া যায়, তা রিসার্চ করতে শুরু করলাম। যারা যারা গেল ওদের সাথে কথা বলতে শুরু করলাম। তারপর হ্যাঁ, তুমি একাও যেতে পারবে। তখন একটি পোর্টার নিয়ে প্রথম 2024-এ আমি মাউন্ট এভারেস্টে বেস ক্যাম্পে গিয়েছিলাম। তারপর বেস ক্যাম্প একা করার পর মনের মধ্যে একটা কনফিডেন্স এলো, এখন আমি সামিটও করতে পারবো। লাইক চেষ্টা করে দেখি না যে হয় কি না। তারপর রাশিয়ার, সম্প্রতি আমি রাশিয়ার যে হাইয়েস্ট পিক মাউন্ট এলব্রুস 5642 মিটার, ওইটা আমি গিয়েছিলাম উইদাউট মাউন্টেনিং কোর্সে। ওইটা একটা ভীষণ মানে অভিজ্ঞতা, সেটা শেয়ার করবো পুরো। অভিজ্ঞতা কি, সে তো ভয়ানক অভিজ্ঞতা। একদম আমি তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত মানে কি বলবো, পাহাড় সবাই আমরা অনেকেই ভালোবাসি, আমি তো বিশেষ করে ভীষণ ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয়। সেই দূর থেকে দেখতে পাহাড় অনেক সুন্দর, কিন্তু কাছ থেকে ওইটার অবস্ট্রাকলস গুলো, ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখা যায়, সেটা একটা আলাদা ব্যাপার। ভীষণ ভালো। মানে পাহাড়ের মানে অনেক উঁচুতে তুমি পৌঁছে গেছো, কিন্তু এবারে আমাদের ডিডি সিজনিয়ারে 1 এর এই জায়গায় খেলাতে কোথায় পৌঁছে যাও সেটাই দেখা। রিয়ালি একদম রেডি, একদম কোনো টেনশন নেই, নো টেনশন, একদম বিন্দাস। ঠিক আছে, তোমার সময় শুরু হচ্ছে এখন। পিয়ালি, সবাই চিয়ার আপ করো। পিয়ালি কেউ, পিয়ালি কেউ, একটু পিয়ালি, পিয়ালি হয়ে যাবে, হয়ে যাবে পিয়ালি। এই তো এভাবেই তো করে রে তোদের ইয়েতে, স্টেডিয়ামে তো এভাবেই করতে হয় না? কিভাবে করে সেটা বল না। বাহ পিয়ালি, দেখ এই কথাটা বলায় কত তাড়াতাড়ি করে নিল। বাহ, দারুণ দারুণ, খুব ভালোই হচ্ছে পিয়ালি, দারুণই হচ্ছে। রোজগুলো একেবারে শুধুমাত্র পর্বতের চূড়ায় নয়, একেবারে গৃহকর্মেও নিপুণা আমাদের মেয়েটি। আমাদের মেয়েটি খুব সুন্দর করে সাজাচ্ছে। এই পেন্সিলগুলো ছোটবেলায় ইউজ করেছি, একদম ড্রয়িং করতাম আমি রূপানী দিদির কাছ থেকে। আচ্ছা, বাহ বাহ, এগুলি আমার খুব কাছের ছিল। বাহ, দারুণ। কত গুণ রয়েছে তোদের। বাকিগুলো শুনবো, বাস হয়ে গেছে। নীল পলিশ কোনটা? নীলটা যেটা সামনে এসেছে, যেটা হয়েছে সেটা। পিয়ালির অভ্যেস রয়েছে, তাও পিয়ালি কিন্তু খুব ভালোই করছে, দারুণ সাউন্ডও করছে। ধীরে ধীরে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে যাবে। আর একটু, আর একটু, একটু, ব্যাস, স্টপ, ব্যাস। এবারে একটা সেলফি। দারুণ আসছে রে। আমাদের পিয়ালি কিন্তু পুরোটা খেলা শেষ করতে পেরেছে 1 মিনিট 21 সেকেন্ডে।
ওয়েল ডান পিয়ালি, ওয়েল ডান। বলেছি না খুব ভালো খেলবি। একদম চলে যা আমি। এখন চলে যাব আমাদের মিষ্টি পূজার কাছে। পূজা কেমন আছিস বল? ভালো, অনেকদিন পর দেখা হয়েছে তোর সাথে, ভালো আছিস তো? হ্যাঁ। কেমন চলছে যোগা? সব কিছু মোটামুটি ভালো চলছে। একদম ফিট এন্ড ফাইন। বল একটু জানিটা শুনি, আমাদের দর্শকদেরও তো জানাতে হবে। নমস্কার সকলকে, আমি পূজা সাহা। আমার বাড়ি আগরতলায় যোগেন্দ্রনগরে। আমি ক্লাস 2 থেকেই যোগা জার্নি শুরু করি। এটা শুরু করার পেছনে একমাত্র ছিল, আমার ইচ্ছে ছিল আমার মা। কারণ আমার ছোটবেলা থেকে একটা হেলথ ইস্যু ছিল, যেটা শ্বাসকষ্ট। সেটার কারণে মাকে অনেকেই বলতো যে তোমরা যোগাতে যেতে পারো, যোগাতে গেলে ওর শরীরটা খুব ভালো হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, ফিট হয়ে যাবে। তারপর মা আমাকে যোগাতে ভর্তি করায়। আস্তে আস্তে আমার জার্নি যোগার প্রতি যে ভালোবাসাটা সেটা বাড়তে থাকে। আস্তে আস্তে আমি ক্লাস 4 থেকেই ন্যাশনাল শুরু করলাম। প্রথম ন্যাশনালে 2টো গোল্ড, তারপর আস্তে আস্তে আরও বাড়লো। এখন পর্যন্ত অনেক গোল্ড আছে, সিলভার আছে, ব্রোঞ্জ আছে। 2019-এ আমি ভারত সেরা অ্যাওয়ার্ড পাই। তারপর রিসেন্টলি সিনিয়র ন্যাশনালে 2024-এ আমি সিলভার মেডেল পাই। তারপরেই আমি ন্যাশনাল গেমসে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করি। বাহ, দারুণ। এত অ্যাওয়ার্ড, ঘর তো একেবারে ভরে আছে। একদম একদম ঘর তো ভরে আছে অ্যাওয়ার্ডে। অবশ্যই মায়ের মনটা তো একেবারে ভরে দিয়েছে। এভাবেই পূজা আরো আগামী দিনগুলোতে আরো অনেক অনেক দূর এগিয়ে যাক, আমাদের প্রত্যাশা ডিডি দিদির মঞ্চ থেকে। এবারে চলে আসুন ম্যাডাম, আপনার খেলা দেখবো আমাদের ডিডি দিদির মঞ্চে। আপনি কিভাবে খেলেন? কাম, শাড়ি ভাঁজ করতে পারিস তো? মোটামুটি করেছিস কখনো? হ্যাঁ, মারগুলা। ঠিক আছে, নিজের তো অবশ্যই হবে না। ঠিক আছে, যাই হোক, তাহলে শুরু করি। পূজার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। আবার সবাই মিলে পূজা 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 পূজা। বোমা, খুব তাড়াতাড়ি হয়ে গেল। মায়ের শাড়ি তাহলে সত্যি ভীষণ, মানে সবসময় বোধহয় হেল্প করে পূজা। বাহ, ফুলদানিতে ফুল হয়ে গেল। এই যা যা যা। হ্যাঁ, আরেকটা রয়েছে পূজা, সেটা দিয়েছি। ছটাপট। ছোটবেলা অনেক ড্রয়িং হয়েছে তো? হ্যাঁ, একদম। সবার এই কালার পেন্সিলগুলোর সাথে সবারই একটা মানে স্মৃতি জড়িয়ে রয়েছে। সবাই কিছু না কিছু। আমি তো কিছুই আঁকতে পারতাম না, যাই আঁকতাম মানে যার মাথা মুন্ডু কিছুই নেই সেরকম আঁকতাম, কিন্তু আঁকতাম। তার মধ্যে একটা আলাদা ভালোবাসা ছিল, বল? হ্যাঁ, হয়ে গেছে। লাল। পূজার সিলেকশনে রয়েছে রেড ওয়ালা পূজা। ওয়াও, দারুণ দারুণ দারুণ। আমাদের পূজা জুস আর পূজা। এবার সেলফি নিয়ে নে। এটাতে প্রত্যেকে একেবারে এক্সপার্ট। আমাদের পূজা ম্যাডাম খেলাটা শেষ করেছে 1 মিনিট 22 সেকেন্ডে। হাততালি হয়ে যাও পূজার জন্য। খুব সুন্দর। পূজা, চুলটা ভীষণ সুন্দর রে। এত খেলা, সমস্ত কিছু করে এভাবে ম্যানেজ করা দারুণ, ভীষণ সুন্দর। মা লেগে থাকে না? হ্যাঁ, যাই হোক, মিষ্টি লাগছে। চলে যা জায়গায়। পূজার পর আমরা আবারও চলে যাব আমাদের রিজু ম্যাডামের কাছে। कैसे हो मैडम? अच्छी मैम। दिखने में तो एकदम फिट फाट। হ্যালো। আমাদের ক্রিকেটার, আমাদের গর্ব, আমাদের ক্রিকেটার। আমাদের রাজ্যে তো ক্রিকেটের প্রতি কেন এই প্যাশনটা, কেন, কিভাবে তৈরি হলো, সেটা তো শুনতে হবে, জানতে হবে আমাদের। বলো। অ্যাকচুয়ালি পাড়ার এদিকে যে মানে নেইবার্সের এদিকে কোনো মেয়ে ছিল না, তো ছেলেরা বেশিরভাগ ক্রিকেটেই খেলতো। আচ্ছা। তো আমি ওই ছেলেদের সাথেই ক্রিকেট খেলা শুরু। তারপর আস্তে আস্তে 2005-এ যখন মেয়েদের ক্রিকেটটা আগরতলায় শুরু হয়, মা খোঁজ নেয় যে এখানে উত্তর গেটের সামনে মেয়েদের ক্রিকেট শুরু, একটা কোচিং সেন্টার আছে, তো ওইখানে নিয়ে আমাকে ভর্তি করায়। তারপর থেকে আমার মানে ক্রিকেট জার্নিটা শুরু আর কি। 2006 থেকে আমি প্র্যাকটিস স্টার্ট করি। তারপর যদিও 2007-এ আমার মা এক্সপায়ার করে, তো মা আমার স্টেট টিমে খেলাটা দেখতে পারিনি। তো 2009 থেকে আমি স্টেট টিমে খেলছি। তারপর 2010 থেকে
সিনিয়র টিমে খেলছি, তারপর আন্ডার-19, 23, এরপর সিনিয়র রিপ্রেজেন্ট করছি। আর 2014-15-এ একটা ইন্ডিয়াতে আমি সিলেক্ট হই। সাউথ আফ্রিকার এগেনস্টে ওই ম্যাচটা হয় ব্যাঙ্গালোরে, তো এখানে আমি ছিলাম। তারপর 2021-এ আমি চ্যালেঞ্জার ট্রফি খেলি ইন্ডিয়া সি হয়ে। এই তারপর এখন অবধি তো আমার ক্রিকেটিং চলে যাচ্ছে, সেই ক্রিকেটের যাত্রা চলছে। আর রিজু, কথা যখন বলছিলি একটু মনটা ভারাক্রান্ত হচ্ছিল মায়ের জন্য, আমি দেখছিলাম চোখটা ছলছল করছিল অবশ্যই, কিন্তু মা যতটা পথ এগিয়ে দিয়ে গেছেন, এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার। মায়ের আশীর্বাদ সব সময় পাশে থাকবে, আর আমাদের ভালোবাসা তো অবশ্যই আছে। তাহলে সমস্ত কিছুকে বাদ দিয়ে এখন এবারে আমরা খেলায় একটু মেতে উঠি। आइए मैडम, अब आपकी बारी, देखते हैं क्या खेलते हैं। ठीक है, एकदम रेडी? হ্যাঁ, পুরো নো টেনশন, শুরু করি। একদম তোমার সময় শুরু হচ্ছে এখন। ব্যাস, রিজু, খুঁজে পাচ্ছিস না? এ গেল। এই তো এই তো এই তো এটাই 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 নিয়ে নে, কামান, একদম পূজা ঠিক বলেছিস। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। কখনো বাজ করেছিস কি? শাড়িতে হাত দিয়েছিস তো কখনো? রেগুলার করি না, ইরেগুলার করে। হচ্ছে 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 হচ্ছে, যা হচ্ছে ভালো হচ্ছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস, দারুণ দারুণ দারুণ, ভীষণ সুন্দর, খুব সুন্দর। ফুলদানিতে ফুল রাখা কমপ্লিট। থার্ডটাও এগিয়ে যাচ্ছে আমাদের রিজু। রিজু এটা পারবি, ব্যাস একটা সাইডে নিয়ে নে, হয়ে যাবে হয়ে যাবে। ব্যাস আর দুটো, বা বন্ধ করে দেবো, কমপ্লিট। এরপর এটাও আগে করা হয়েছে কখনো? হ্যাঁ হয়েছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটাতে কনফিডেন্স আছে, করেছে। সবগুলো নাই বা করে কি করে বল? লাল, ওকে, বাহ ভীষণ সুন্দর। এভাবে নেল পলিশ করে কোথাও বেরোলে बस अभी ले लो एक सेल्फी। আমাদের রিজু পুরোটা খেলা কমপ্লিট করেছে 1 মিনিট 45 সেকেন্ডে। হাততালি হয়ে যাক রিজুর জন্য। রিজু খুব সুন্দর খেলেছিস। আমাদের এই প্রথম রাউন্ড অর্থাৎ সপ্তপদী রাউন্ডের শেষে কে কত স্কোর করলো সেটা তো আমাদের জানতেই হবে। প্রথমেই 40 পয়েন্টস এগিয়ে রয়েছে আমাদের পিয়ালি। পিয়ালির জন্য একটা হাততালি হয়ে যাক। এরপর রয়েছে আমাদের ছোট্ট মিষ্টি পূজা, 30 পয়েন্টস পূজার জন্য। এরপর রয়েছে আমাদের রিজু, রিজু রয়েছে 20 পয়েন্টসে। এবং এরপর আমাদের গুলটি, গুলটি 10 পয়েন্টসে। গুলটি, মন খারাপের কোনো কারণ নেই, তোমরা খেলা নিয়েই থাকো, খেলায় হার জিত এটা সবাই বলে থাকে, আর হারের তো কোনো প্রশ্নই নেই, এখানে আমরা সবাই উইনার। ঠিক আছে, পরবর্তী অনেক রাউন্ড রয়েছে, সেগুলোতে আমরা এগিয়ে যাব। আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ডে, কিন্তু এর আগে গুলটি একটু তোমার সাথে কথা বলবো। যে গুলটি, তোমার কাছে একটু শুনবো যে এই মুহূর্তে তুমি মানে কোথায় কাজ করছো এবং কিভাবে তুমি কাটছে? অ্যাকচুয়ালি ম্যাডাম আমি এখন ত্রিপুরা পুলিশ মহিলা ফুটবল টিমে রয়েছি। আচ্ছা হ্যাঁ, এখন খেলাধুলা করছি ত্রিপুরা পুলিশ মহিলা ফুটবল টিমে। আচ্ছা, তুমি ত্রিপুরা পুলিশ ফুটবলের টিমের সাথে তুমি খেলছো, তো কেমন লাগছে এখন এই যে ফুটবলের সাথে তোমার রিলেশন প্লাস প্রফেশন সবকিছু মিলিয়ে কেমন অনুভূতি? কেমন? তো ম্যাডাম তো ভালোই লাগছে, মানে মনের মতো প্রফেশন, মানে তুমি যেটা চাইছো সেটাতেই তুমি কাজ করছো। হ্যাঁ, কাজ করছো। যাই হোক, তোমার আগামী দিনগুলো আরো অনেক সুন্দর হবে, আমরা আর গুলটিকে আরো নতুন নতুন ভাবে দেখব। যাই হোক, আমরা তাহলে খেলায় চলে যাই। আমরা শুরু করব আমাদের পরবর্তী রাউন্ড, কোমল গান্ধার।
এই কোমল গান্ধার রাউন্ড যেটি, গান শুনেই তো বুঝতে পারছি যে এটা একটা গানের রাউন্ড। তো এখানে ভিজুয়ালে দেখানো হবে কিছু চিত্র, সেটাকে বুঝতে হবে এবং সেটার সাথে রিলেট করে এমন গান গাইতে হবে, বোঝা গেল? তার সাথে থাকবে অডিও, অডিওটা শুনতে হবে, সেটা শুনে বুঝতে হবে এটা কার ভয়েস বা কী ধরনের, সেটা আমরা কোশ্চেনে তোমাদের কাছে কোশ্চেনগুলো রাখবো। আমরা দেখব আমাদের ভিজুয়াল, প্রথম ভিজুয়াল। এবার বাজার। পিয়ালি, পিয়ালি কে বল, আগে নামটা বল। রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান তোকে গাইতে হবে। আমারও পরানো একদম রবি ঠাকুরের গান, একদম। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চায়, রবি ঠাকুরের অসাধারণ একটি গান, খুব সুন্দর করে গাইলে পিয়ালি, এবং তোমার জন্য অবশ্যই থাকবে পয়েন্টস পিয়ালি। আমরা যাব আমাদের পরবর্তীতে দেখে নেব আরো একটি ভিজুয়াল। এবার বাজার। পূজা, পূজা বল। এটা একটা শৈশবকালকে বোঝানো হয়েছে, চাইল্ডহুড মেমোরিজ, যেটাতে আমি এই গানটা প্রেফার করি। লকড়ি পে কাঠি কাঠি পে ঘোরা ঘোরে के दुम पे जो मारा है तोरा, दौड़ा 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 दुम उठा के दौड़ा। একদম সঠিক, একদম সঠিক, হাততালি। পূজা পেয়ে গেল পয়েন্টস। আমাদের প্রথমে আমাদের পিয়ালি এবং এরপর পূজা। এবারে একটা অডিও ক্লিপ, যেটা কিন্তু তোদের সকলকে, মানে সকলেরই জানা হবে, ঠিক আছে? সেটা শুনতে হবে এবং সেটা কোন মুভি বলতে হবে এবং তার গানটা গাইতে হবে, ঠিক আছে? চলো আমরা শুনে নেই আমাদের অডিও ক্লিপ। आज हम 2 किलोमीटर ज्यादा भागेंगे। বোঝা যাচ্ছে? বাজার। পূজা, 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 পূজা বল, বল। चक दे ও চাক দে, चक दे সবাই इंडिया, একদম चक दे इंडिया। চাক দে ইন্ডিয়া, চাক দে দিদি, দিদির দিদিরা সবাই চাক দে, ঠিক আছে? হাততালি পূজার জন্য। সেই সাথে আমাদের আরো একটা অডিও শোনা গেল। এবারে আরেকটি অডিও ক্লো দেওয়া হবে, সেটি অডিওটি শুনে তোমাদের সেই গানটি গাইতে হবে, প্রিলুডটি শুনে, ঠিক আছে? খুব ইজি, সবার জানা। এবার বাজার। পিয়ালি, এবারে পিয়ালি, পিয়ালি, পিয়ালি বল। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो चल सबाई, जाए तो जानिस तो? मुझसे ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो मेरी जिंदगी, अब तुम ही हो। দারুণ, 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 একদম রাইট, একদম ঠিক। এবং সেই সাথেই আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হচ্ছে। এই রাউন্ডের শেষে স্কোরটা তো বলতেই হয়, স্কোর সবার ইতিমধ্যেই জানা, তাও বলে রাখা। আবার দুপাশে দাঁড়িয়ে আছে পিয়ালি এবং পূজা, দুজনেরই 20 পয়েন্টস। হাততালি হয়ে যাক। যাব আমাদের পরবর্তী রাউন্ডে, কিন্তু এর আগে একটু পিয়ালি তোর কাছে একটু যাচ্ছি। তো অনেক কিছু, অনেক কাজের সাথে যুক্ত, শুধু যে পর্বতেই চড়া সেটা তো না, এরপরে এর আগে পরে অনেক কাজ।
কি কি কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন? অ্যাকচুয়ালি আমি বাই প্রফেশন একজন এন্টারপ্রেনার। আমি নিজের একটা আমার বিজনেস আছে, ছোটও বলতে পারো। সেটা আমি স্টার্ট করেছি 3 বছর হয়েছিল। অ্যাকচুয়ালি আমার বাবা ছোট থাকতেই মারা গেছিলেন। আচ্ছা। তো আমাদের বাবা আমার বিজনেস করতেন, হকার্সে আমাদের দোকান ছিল। তখন থেকেই আমার বিজনেসের প্রতি একটু মাকে হেল্প করা, ওই থেকে স্কুল লাইফ থেকে মানে স্কুলের পরে দোকানে গিয়ে একটু হেল্প করা পুজোর সময় চৈত্র মাসে। তারপর আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়লো। যদিও একটা টাইমের পরে আমি ব্যাংকিং সেক্টরে কাজ করতাম, তারপর একটা সময় এলো যখন আমাকে ওই আমার জবটা ছাড়তে হয়েছিল কোভিডের টাইমে। তখন যখন আমি মার দোকানে মাকে হেল্প করতাম, তখন ভাবলাম যে আমার যে কোয়ালিফিকেশন বা আমি তো নিজে একটা কিছু করতে চাইতাম, তো তাহলে আমি বিজনেসটা নিজে একটা কিছু স্টার্ট করি না, দেখা যাক কি হয়। তারপর ডিফারেন্ট একটা সেগমেন্ট থেকে, আমার বাবার অন্য সেগমেন্ট ছিল, আমি একটা অন্য সেগমেন্টে কাজ করা শুরু করলাম। প্রথমে অনলাইন করেছিলাম, ওইখান থেকে দিদিদের এত ভালোবাসা পেয়েছি যে ওরাই বললো দিদি তুমি একটা অফলাইন স্টোর খোলো। তারপর আমার একটা অফলাইন এখন যা করছি। পাশাপাশি ছোট থাকতেই গানের সাথে যুক্ত ছিলাম, আঁকার সাথে যুক্ত ছিলাম, আবৃত্তি করতাম, ডান্স করতাম। এখন নতুন আমার যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সাইক্লিং। সানডে হলে আমি বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে। তার পাশাপাশি এখন MMA স্টার্ট করেছি। আচ্ছা, পুরোটাই সেটা প্রফেশন হিসেবে না, ফিটনেসের জন্য আমি এগুলো করছি। আর পাশাপাশি টুকটাক বই পড়া, এই যে বাস। টুকটাক বই পড়া মানে কোনো, আমি তো দেখতে পাচ্ছি না কোনো সেক্টর বাকি রয়েছে, সমস্ত কিছু এখানে একদম বিজি থাকতে মানে পছন্দ করি, মানে কোনো না কোনো কাজে নিজেকে জড়িয়ে রাখা। বাহ, ভীষণ ভালো। আর সেই ভাবনাটা সেটাই হয়তো পিয়ালিকে আরো অনেক দূর নিয়ে যাবে। আমরা ডিটি দিদির এই মঞ্চ থেকে সেটাই আমাদের কাম্য তোমার কাছে। আর আমরা চলে যাব আমাদের নেক্সট রাউন্ডে, যার নাম বোঝে না সে বোঝে না, চল বোঝে না সে বোঝে না, বোঝে না। তোমাদের বোঝাবার জন্য, আমাদের বোঝানোর বোঝাবার সমস্ত কিছুর জন্যই আমাদের এই রাউন্ডটি। ঠিক আছে, আমরা শুরু করব বোঝে না সে বোঝে না। আমার হাতে কিন্তু রয়েছে অনেকগুলো চিরকুট। সেই চিরকুটের মধ্যে লেখা রয়েছে অনেক কিছু। বুলটি, পিয়ালি ম্যাডাম আপনারা চলে আসুন। আপনাদের খেলার সাথে সাথে এবারে একটু কিন্তু আমাদের অভিনয়ে দেখাতে হবে। পিয়ালি চলে আয় এখানে আগে। ওদিকে দেখাস না, আমার দিকে দেখো। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা একটা জীবিকা। এটা একটা জীবিকা, ঠিক আছে, যেটা সে এই জীবিকা করে অনেকে তাদের জীবন চালাচ্ছেন। এবার কিভাবে পিয়ালি দেখাবো সেটা দেখা। স্টার্ট স্টার্ট। ওটু একদম 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 ঠিক। এবারে গুলটি আছে কপালে। ওহো, রসগোল্লা। একদম রসগোল্লা। আমরা ডিডি দিদির রসগোল্লা, আমরা ডিডি দিদির রসগোল্লা। রসগোল্লা, দারুণ দারুণ, একদম ঠিক। এবারে পূজা এবং রিজু চলে আয়। এবারে দেখি তোদের অভিনয়। ক্রিকেট যোগার পাশাপাশি অভিনয় কিভাবে করিস দেখি, চল। এটাও একটা প্রফেশন। ওকে, একটা দারুণ প্রফেশন। ক্যামেরাম্যান, ওয়াও, এক্সেলেন্ট। যেমন দেখিয়েছে অভিনয় দারুণ করেছিস তো, দারুণ অভিনয়। এবারে রিজু, দেখি কি আছে পুজো। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা একটা ফল, ফলের মধ্যে। কমলা, রাইট, কমলা, এই তো একদম সঠিক। দুজনেই পেয়ে গেল নাম্বার। আমাদের এই রাউন্ডটি এখানেই শেষ করব। আমাদের বোঝে না সে বোঝে না রাউন্ড কিন্তু বুঝে গেছে প্রত্যেকে। এই রাউন্ডের শেষে প্রত্যেকের স্কোর কিন্তু সমান, প্রত্যেকে পেয়েছে 20 পয়েন্টস করে।
আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ডে, যে রাউন্ডের নাম চোখের বালি। প্রথমেই আমরা একটা ভিজুয়াল দেখে নেব, সেখানে কার ছবি দেখানো হচ্ছে সেটা কে, অবশ্যই তোমাদের সাথে রিলেট করবে সেই ছবিটা তোমাদের প্রফেশনের সাথে, সেটা দেখে আইডেন্টিফাই করতে হবে সেটা কার। ওকে, রেডি সকলে? চলো দেখে নেব। পিয়ালি বল। রোনাল্ডো। একদম একদম সঠিক, রোনাল্ডো একদম সঠিক। পিয়ালি সঠিক উত্তর দিয়েছে। এরপর আমরা যাব আরও একটি ভিজুয়াল দেখব, আমরা সেভাবে ঠিক একইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কার ছবি। বাজার কেউ বলতে পারছিস না, বিশেষ করে পিয়ালি বলতে পারছিস না, তাহলে বলে দেই উত্তরটা, বচেন্দ্রী পাল। আচ্ছা, ঠিক আছে, এটাতে কেউ পয়েন্টস পেল না কোনো। এরপর আমরা চলে যাব একটি অডিও ক্লিপ আমরা শুনবো, ঠিক আছে? অডিওটি শুনে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কার ভয়েস। First of all, I take this opportunity to congratulate both Australia and my team for the wonderful series. I thought we played some outstanding cricket. A special thank you to my boys. It's been a pleasure and an honor leading them in this series the way they played. এবার বাজার। সৌরভ গাঙ্গুলি। একদম সঠিক উত্তর, সৌরভ গাঙ্গুলি, আমাদের মহারাজা সৌরভ গাঙ্গুলি, আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব। পুরো খেলার শেষ প্রশ্ন, ঠিক আছে? দিল থামকে ব্যাঠো, কি আসছে তোমাদের জন্য? অডিও ভিজুয়াল কিন্তু, ঠিক আছে? এবারে একটা এক্সারসাইজ দেখানো হবে। হ্যাঁ, পূজা একটু বোধহয় উৎসাহী এক্সারসাইজ বলাতে, যাই হোক সবার সাথে একটা যুক্ত এক্সারসাইজ দেখানো হবে, আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে এটা কোন এক্সারসাইজ, তার নামটা বলতে হবে। ওকে, চলো দেখে নিই আমরা। Attempting the longest female. The record to beat today is 4 hours, 90 minutes and 55 seconds. এবারে বাজার। পূজা, পূজা বল। প্ল্যাঙ্ক এক্সারসাইজ। ওয়াও, দারুণ, একদম রাইট আনসার। সেই সাথেই শেষ হলো আজকের এই 4th এপিসোডের আমাদের রাউন্ডগুলো। এবারে আমরা জেনে নেব কে হবে আজকের উইনার। আজকের আমাদের প্লেয়ার দিদিদের উইনার যে হয়েছে আর কেউ নয়, পিয়ালি দেব। হাততালি হয়ে যাক পিয়ালির জন্য। পিয়ালি, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে খুব মজা করেছি, খুব ভালো লাগছে এসে, অন্য দিদিদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। সত্যি খেলা তো তোমরা সবসময় খেলতে থাকো, কিন্তু আজকের খেলাটা একটা ব্যতিক্রমী খেলা, ঠিক না? কি বলবি বল গুলটি? আমাকে এখানে ডাকার জন্য আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম। হ্যাঁ, আর এইসব খেলাধুলা নিয়ে এসে আমি অনেক অভিজ্ঞতা আরও বাড়ছে আমার। হ্যাঁ, অনেক খুশি হয়েছি ম্যাডাম। ভীষণ ভালো, একটা আলাদা আলাদা রকম অনুভূতি। ঠিক সেরকম পূজা এবং রিজু দুজনের কাছ থেকে জানবো। অসংখ্য ধন্যবাদ দিদিকে আমাদেরকে এত সুন্দর করে একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমরা অসংখ্য খুশি হয়েছি এটা খেলে। সবগুলো গেমই খুব এক্সাইটেড ছিল, খুব ভালো লেগেছে, খুব মজার ছিল। আমরাও তোমাদের সকলকে পেয়ে ভীষণ আনন্দিত। রিজু, কি বলবি বল? প্রথমে থ্যাংক ইউ দিদিকে যে আমাকে এখানে ডাকার জন্য। আর খুব মজা লেগেছে এখানে এসে, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। যাক, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই মঞ্চ থেকে। আমাদের তোমাদের জন্য অনেক ভালোবাসা থাকবে, তোমরা আরও অনেক দূর এগিয়ে যাও। চলো আমরা পুরস্কারগুলো তোমাদের সকলের হাতে তুলে দিই। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে থাকছে এই কফি মাগ তোমাদের জন্য, ঠিক আছে? খাবে এবং আমাদের সকলকে মনে রাখবে। এরপর আমাদের গুলটি তোমার জন্য রয়েছে, এগুলো রয়েছে প্রত্যেকের জন্য। আমাদের পূজা, তোমার জন্য রয়েছে এই মিষ্টি উপহার দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, এবং এরপর রিজু তোমার জন্য রয়েছে এই মাগ। ওকে, তারপর আমাদের দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে রয়েছে এই উপহার, আমরা তুলে দিচ্ছি গুলটির হাতে। এরপর
আমরা পূজাকে ডেকে নেব। পূজা চলে আয়। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই স্মারক তোমার জন্যে উপহার স্বরূপ রয়েছেন আমাদের রিজু তোমার জন্য উপহার। এছাড়াও দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে 3000 টাকার একটি সাম্মানিক আমরা তুলে দেব প্রত্যেকের হাতে। এবারে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই স্যাশ পিয়ালিকে আমরা তুলে দিচ্ছি। হাততালি সকলে মিলে। উইনার আমাদের আজকের এই এপিসোডের উইনার পিয়ালি, সেই সাথে থাকছে আমাদের দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই সুন্দর স্মারক উপহার আমরা তুলে দিলাম পিয়ালির হাতে। সেই সাথেই শেষ হলো আমাদের আজকের এপিসোড। আবারও দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 8টায়। ডিডি দিদি সাহসী জানায় স্বপ্নের উড়ান। Baby.